তেলের জন্য কি হাহাকার না চলছে। 2 কিলো 3 কিলোমিটার আজকে জামে পড়েছিলাম, এই যে চুকনগরে। তেলের জন্য কি হাহাকার। অথচ সংসদের মতো মহান জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী পুরা মিথ্যা কথা বলছে যে তেলের কোনো অভাব নেই, তেলের কোনো অভাব নেই। লাইনগুলো কি ফেরেশতাদের? আমার মনে হয় চেয়ার থেকে ধরে নিয়ে এসে লাইনে দাঁড় করানো দরকার। যে যেই মন্ত্রণালয় চালাতে পারেন না, আমার মনে হয় বিবেক যদি তার থাকে সে স্বেচ্ছায় পদত্যাগ করে যারা পারবে তাদের দিয়ে দেওয়া দরকার। এটা পারতামও যদি সরকার গঠন করতে পারতাম, কিন্তু আসলে কপালে নেই। দেশের লোক তো চেয়েছিল, নয়তো 70% হ্যাঁ ভোট পড়ার কথা না। 49% পড়েছে মনে করেন না ভোট, আর 70% পড়েছে যেখানে হ্যাঁ ভোট। তার মানে দেশের জনগণ আমাদেরকে চাচ্ছিল। ইঞ্জিনিয়ারিং করে হয়তো হয়নি, সেটা নাই বাদই দিলাম, দেশের স্বার্থে জনগণের স্বার্থে, কিন্তু দেশটা তো ভালোভাবে চালাবেন। শুনেছি এই সমস্ত মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার মালিক। কি করবেন? এ টাকা কবরে নিয়ে যাবেন, এক পা কবরে এক পা ডাঙ্গায়। দেখি তো মানুষগুলো নড়তেও পারে না ভালো করে। কালকে একজন এমপি কথা বলছিল, দেখেন কি অসুস্থ,